চালাতে চালাতে পড়ে গেল হাত থেকে, আবার তুললাম, আবার পড়ে গেল। বারবার ভাবি এইবার মেবি মাউস শেষ। এইগুলাই চলতেছে আমার সাথে। আল্লাহর রহমতে মাউসের কিছুই হয় না। এটার বিল্ড কোয়ালিটি এতটাই মজবুত। হ্যাঁ, বলতেছিলাম আন্ডার 500 টাকা বাজেট A4 টেক মাউসের কথা। লজিটেক, A4 টেক এই ব্র্যান্ডগুলো মাউসের জন্য এমনিতেই অনেক পপুলার। একটা জিনিস পপুলার হয় অবশ্যই তার গুণগত মানের উপর। তোমার কাছে বাজেট একদমই কম কিন্তু ভালো মানের একটা মাউস চাচ্ছ, সেক্ষেত্রে এটা তোমার প্রথম অপশনে থাকতে পারে। বিরক্ত হয়ে যাবা, বলবা নষ্ট হয় না কেন। এটা ওয়্যারলেস না, এর সাথে ভালোই বড় একটা তার আছে, পিসিতে প্লাগ ইন করে ইউজ করতে হবে। তোমাদের ভিতরে অনেকে আছো আবার যারা ওয়্যারলেস মাউস চাও কম দামের ভিতরে। আমার কাছে একটা আছে চাইনিজ মাউস, ওয়্যারলেস, দামও কম, আন্ডার 500 টাকা। বারবার চার্জ দেওয়া লাগতো, 3-4 মাসের মতো ইউজ করছিলাম, তারপর নষ্ট হয়ে গেছে। 500 টাকা বাজেটের নিচে ওয়্যারলেস মাউস কেনা ওয়েস্ট অফ মানি। তার থেকে বেটার A4 টেক বা লজিটেকের মাউসগুলা কিনো। 500 টাকার ভিতরে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবা, বারবার চার্জ দেওয়ার প্রয়োজন নেই। A4 টেকের আগে আমি লজিটেক এইটা ইউজ করছি, তাও 3-4 বছরের মতো ইউজ করছি, খুব ভালো পারফরমেন্স ছিল। এখন এসে এটার একটু সমস্যা দেখা দিছে। 500 টাকায় 4-5 বছর, বুঝতেই পারতাছ টাকার ফুল ভ্যালু। আমি মাউস প্যাড ছাড়া ইউজ করি, তাও কোনো প্রকার ল্যাগিং নেই। DPI 1200 আমার কাছে সব থেকে ভালো লাগছে। এর বিল্ড কোয়ালিটি খুবই মজবুত। এটার আরো একটা ভেরিয়েন্ট আছে, ডাবল ক্লিক বাটনও আছে। আমার তো ডাবল ক্লিক করার প্রয়োজন হয় না, তাই আমি এটাই নিছি। যারা কমার্শিয়াল কাজগুলো করো তারা ওই ডাবল ক্লিক, এক প্রেসে ডাবল ক্লিক ওইটা নিতে পারো। এখানে বক্সের গায়ে 499 টাকা লেখা আছে। লোকাল তোমরা যে কোনো মার্কেট থেকে 400 বা 450 টাকার ভিতরে নিতেই পারবা। আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি দাম অনুযায়ী বেস্ট একটা প্রোডাক্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম একটা সাধারণ জিনিসের পিছনে 500 টাকার বেশি না খরচ করাই ভালো। মাউসের কাজ চললেই হলো, আদারওয়াইজ তোমরা আরো ভালো নিতে পারো।